আজকে তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি। প্রথমে নিয়ে নিলাম একটু ব্রাউন সুগার, তারপর একটু নাড়াচাড়া করে আমি অল্প একটু জল অ্যাড করে চিনিটাকে ভালো করে লিকুইড করে নেব। এই ব্রাউন সুগারটা কিন্তু দইয়ের কালার আসার জন্য একদম পারফেক্ট, মানে মিষ্টি দইয়ের কথা বলছি, তাহলে কিন্তু খুব সুন্দর লাল রং হয়। আর এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ মতন দুধ, তারপরে ভালো করে কিছুক্ষণ জাল দেব। দুধটা কিন্তু তোমরা অবশ্যই ফুল ফ্যাট নেবে, তাহলে দইটা ভালো হবে। আর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ মতন এলাচের গুঁড়ো। ভালো করে দুধটা জাল দেওয়ার পর আমি অ্যাড করছি ইভ্যাপোরেটেড মিল্ক। এটাতে না দুধটা আরও ঘন হয়ে যায়। তারপর আমি অ্যাড করেছিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে জাল দেওয়া শেষ হয়ে গেলে দুধটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি আলাদা একটা পাত্রে 5 চামচ মতন দই নিয়ে নিয়েছিলাম। দইটাও কিন্তু আমি এখানে ফুল ফ্যাট ইউজ করেছি। দইটা ভালো করে মিশিয়ে নেব দুধটার সাথে। দুধটা যখন দইয়ের সাথে মেশাবে তখন কিন্তু অবশ্যই মনে রাখবে দুধটা অবশ্যই যাতে ঠান্ডা হয়ে যায়। যদি ঠান্ডা না হয়, গরম অবস্থায় যদি মেশাও তাহলে কিন্তু ছানা কেটে যাবে। দুধটা দইয়ের সাথে মিশিয়ে একটা পাত্রে ভালো করে ঢেলে উপর দিয়ে আমি এরকম ফয়েল দিয়ে মুড়ে দিয়েছি। তারপর আমি ওভেনে দিয়ে দিয়েছি। এই যে দেখছো না, হিটিং মোডটা কিন্তু আমি যাতে উপর নিচে হিট হয় সেই মোডে দিয়েছিলাম, আর টেম্পারেচার রেখেছিলাম 150-তে। আর এই দেখো 40 মিনিট রাখার পর একদম পারফেক্ট মিষ্টি দই কিন্তু তোমরা পাবে, আর কোনো জল কাটবে না। এই পদ্ধতিতে মিষ্টি দই করলে প্রবাসে বসেও কিন্তু দেশের স্বাদ পাবে। এবার শুনে নি আমার বর কি বলে। টু গুড, অসাধারণ।